আমরা সবাই মানুষ দাবি করি এবং মানুষ হিসাবে কিন্তু আমাদের একজন সর্বশক্তিমান আছে। আমরা আমাদের যত ধর্ম আছে প্রত্যেকের ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করে বলছি, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপরে আত্মসমর্পণ করা। আর ইচ্ছা করলে তুমি আত্মসমর্পণ করতে পারবে না যদি না তুমি তার কিছু বিধিনিষেধ মানতে না পারো। যদি বিধিনিষেধ মানতে পারো তাহলে তুমি আল্লাহর উপরে নির্ভরশীল হতে পারে, আত্মসমর্পণ করতে পারবে। নাম্বার 2, শুধু আল্লাহর উপরে আত্মনির্ভরশীল হলে হবে না, তোমাকে কি করতে হবে? আল্লাহ তোমাকে অনেক শক্তি দিয়েছে, সৃষ্টিকর্তা তোমাকে অনেক কিছু দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তোমাকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। সর্বশক্তি প্রয়োগ করতে হবে, শুধু বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য নয়, তোমার জীবনের যত ভালো কাজ আসবে তোমার সামনে সর্বক্ষেত্রে তোমাকে সর্বশক্তি প্রয়োগ করতে হবে, অনুশীলন করতে হবে, অধ্যবসায়ী হতে হবে। নিরাশ হলে চলবে না। আল্লাহ স্পষ্ট বলেছেন, নিরাশকারীকে আল্লাহ পছন্দ করেন না, নিরাশ হবে না। এবং সর্বশেষ লাস্ট ওয়ান, একটু আগে আমরা যেটা দেখলাম ভিডিওতে, আমাদের গর্বিত বাবা মা, তাদেরকে রেসপেক্ট দিতে হবে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। পদাধিকার বলে কোনো কারণ নাই কেন আমি আমার বাবাকে ভালোবাসবো, কেন আমার মাকে ভালোবাসবো, এটার আর কোনো কারণ নাই। তুমি তার ঘরে জন্মগ্রহণ করেছো, এটাই কারণ, আর কোনো কারণ নাই। তাকে সবার উপরে স্থান দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে সবার উপরে স্থান দিতে হবে। তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি দেখবে কেন শুধু বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, বিসিএস পরীক্ষার স্বপ্ন দেখো, বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখো, অতএব তুমি দেখবা সব ক্ষেত্রে তুমি সফলতা অর্জন করতে পারবে। এই তিনটা জিনিস ধরে রাখো। আমার শেষ কথা হলো, তোমাদের ভালো রেজাল্ট আসছে, ভালো মেধাবী বেশি প্রয়োজন, ভালো মেধা আছে, ভালো মানুষ হওয়া বেশি প্রয়োজন। আমাদের ভালো মানুষ দরকার। যদি আমরা ভালো মানুষ তৈরি করতে পারি, আলোকিত মানুষ তৈরি করতে পারি, তাহলে আমার এই সোনার দেশ, এই বাংলাদেশ একদিন স্বর্গে পরিণত হবে ইনশাআল্লাহ। একদিন সেই অপেক্ষায় আমরা থাকি। আমার কথা শেষ, অনেক কথা বলে ফেলছি। যদি আমার কথায় কেউ কষ্ট হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন।